না শুনলে ঠকে যাবেন। তো আগামীকাল স্নান যাত্রা, এই কথাগুলো কোথায় লেখা আছে আমরা জানবো কি করে? শুনতে হবে মন দিয়ে। আগামীকাল স্নান যাত্রার শেষে অগ্রিম একটা কথা বলি, এমন একটি দুর্লভ দৃশ্য ভগবানের আছে। কয়েক মুহূর্তের জন্য ভগবান জগন্নাথ বলদেব হাতি রূপ ধারণ করবেন, গজরূপ, কয়েক মুহূর্তের জন্য। এটা না দেখলে আপনার জীবন বৃথা বৃথা। কাজে অগ্রিমী কথাগুলো বলছি, এখন ডিটেলসে আসি। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনে তে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী নরসিংহযোগ মন্দিরের প্রতিদিনকার যে রুটিন, সকালবেলা 1 ঘন্টা ভাগবত হয়, সন্ধ্যায় 1 ঘন্টা গীতা পাঠ হয়। আজকে খুব সংক্ষেপে আমরা শেষ করব। কিছুক্ষণ পরেই ভগবান জগন্নাথের আগামীকাল যেহেতু আবির্ভাব বা স্নান যাত্রা, সেই উপলক্ষে আজকে অধিবাস হবে। আপনারা সকলে অধিবাস অংশ নেবেন এবং বিশেষ করে আগামীকাল স্নান যাত্রায় অবশ্যই যুক্ত হবেন। তাহলে আপনার সমস্ত মলিনতা পাপ বিদূরিত হয়ে যাবে। হরি বল। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 2য় অধ্যায় সাংখ্য যুগ শ্লোক নম্বর 58 আমার পরে আপনারা পড়বেন। আমি 3 বার একটু দেখে নেই। যদা সংহরতে চয়ং কুর্ম অঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থৈব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহরতে চয়ং কুর্ম অঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াভ্যৈ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহরতে চয়ং কুর্ম অঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থৈব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এইবার আমার সাথে আপনারা, যদা সংহরতে চয়ং কুর্ম অঙ্গানি ইব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থৈব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কেউ বলেন? যদা সংহরতে চয়ং কুর্ম যজ্ঞানি ইব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থৈব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহরতে চয়ং
কুর্ময়জ্ঞানি ইব সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থৈব তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হরে কৃষ্ণ। আমরা খুব বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না গীতায়, মূলত জগন্নাথের স্নান যাত্রা নিয়ে কথা বলবো। তো এই শ্লোকের শুধু অনুবাদটি, আর মাতাজি আমরা একটু সামনে আসি, সবাইকে বসতে দেই। এই শ্লোকের অনুবাদটি লেখা আছে, কুর্ম যেমন তার অঙ্গসমূহ ভাব কঠিন বহিরা আবরণের মধ্যে সংকুচিত করে রাখে, ঠিক তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়জনিত ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় মানে প্রতিষ্ঠিত। এইখানে শ্রীমদ্ ভগবদ গীতাকে আমরা বিশ্রাম দিচ্ছি। আপনারা একটু সামনে আসুন, সবাইকে বসতে দিন। মাতাজিরা সামনে আসুন, আমরা আর একটু সামনে আসি। হরি বল। আমরা সবাই জানি কি আগামীকাল কি? হরি বল। আগামীকাল স্নান যাত্রা। আগামীকাল কি স্নান যাত্রা? আচ্ছা, আরেকটু সামনে, বেশ আরেকটু সামনে। আমাদের অনেক অতিথিরা বাইরে থেকে এসছেন, আমরা সবাইকে বসতে দেই। কিছুক্ষণের মধ্যেই আগামীকাল যেহেতু স্নান যাত্রা, তার অধিবাস হবে, আমরা অধিবাসে অংশ নেব। কাজে আমি বেশি সময় নেব না, শুধুমাত্র স্নান যাত্রার তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করব। হরি বল। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে, জগন্নাথ দেবের শুভ স্নান যাত্রা মহামহোৎসব কি, শুভ অধিবাস মহামহোৎসব কি। সবাইকে সাথে নিয়ে আমরা সকলেই জানি জগতের নাথ জগন্নাথ, জানি কিনা? জগতের নাথ। শুধু একটা কথা বলে শুরু করি, আমাদের জীবনটাকে আমরা গতি বলি, স্থিতিকে মৃত্যু বলি। গতি জীবন, স্থিতি মৃত্যুর নামান্তর। লাইফ ইজ ডাইনামিক্স নট স্ট্যাটিক্স। থেমে গেলেন তো জীবন শেষ, চললেন তো জীবন আছে। সনাতন শাস্ত্রে আমাদের এরকম অনেকগুলো জীবন চলার কথা বলা হয়েছে, যাকে বলা হয় যাত্রা। কি বলে? যেমন দুল যাত্রা, তারপরে স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, আছে না? তো এই যাত্রার মধ্যে তার আগে আরেকটা বাদ দিয়ে গেলাম, চন্দন যাত্রা। আমরা এই জায়গাটা একটু চাপি, এখানে অধিবাসের আয়োজন তৈরি হবে। তো যাই হোক, আমরা একটু নীরব থাকি, তাইলে হবে, না শুনলে ঠকে যাবেন। তো আগামীকাল স্নান যাত্রা, এই কথাগুলো কোথায় লেখা আছে আমরা জানবো কি করে? শুনতে হবে মন দিয়ে। আগামীকাল স্নান যাত্রার শেষে অগ্রিম একটা কথা বলি, এমন একটি দুর্লভ দৃশ্য ভগবানের আছে। কয়েক মুহূর্তের জন্য ভগবান জগন্নাথ বলদেব হাতি রূপ ধারণ করবেন, গজরূপ, কয়েক মুহূর্তের জন্য। এটা না দেখলে আপনার জীবন বৃথা বৃথা। কাজে অগ্রিমী কথাগুলো বলছি, এখন ডিটেলসে আসি। স্নান যাত্রা বা জগন্নাথের আবির্ভাব সমস্ত লীলাগুলো, আমাদের অনেকগুলো পুরাণ আছে, 18 পুরাণ। একটি পুরাণের নাম স্কন্দ পুরাণ। কি বলেছি? এটাতে অনেকগুলো খণ্ড আছে। একটা খণ্ডের নাম উৎকল খণ্ড। কি বলেছি? উৎকল খণ্ড। আমি আধা ঘন্টা শেষ করতে বলেছি, এটা রেডি হতে হতে যতক্ষণ হয়, অধিবাস রেডি হবে তার আগে শেষ করব। দেখুন, স্নান যাত্রা মূলত শুরু করেছিলেন একেবারে প্রথম স্বয়ংভূ মনু, প্রথম মন্বন্তরে। তিনি কিভাবে শুরু করেছিলেন জগন্নাথের স্নান যাত্রা? সুগন্ধি জল, যেখানে কর্পূর, হলুদ সবকিছু দিয়ে সুগন্ধি জল তৈরি করে 108 কলসি দিয়ে জল দিয়ে ভগবান জগন্নাথের স্নান করিয়েছিলেন। কিন্তু এটা না, আমরা যেটা করছি সেটা ইন্দ্রদ্যুম্ন মহারাজ যেটি করেছিলেন, আমরা সেইখানে আসব। অদ্ভুত ব্যাপার জানেন, জগন্নাথ ভগবান, আপনারা বিভিন্ন মন্দিরে যান ভগবানকে দর্শন করার জন্য, একমাত্র জগন্নাথ এতটাই কৃপালু, তিনি ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য মন্দির ছেড়ে রাস্তায় নেমে আসেন। হরি বল। ঠিক কিনা? কোন ভগবানকে রাস্তায় আসেন? একমাত্র জগন্নাথ প্রতি বৎসর। এবং স্নান যাত্রার এক লাইনে যদি মাহাত্ম্য হয়, সেটা হচ্ছে এমন একটি বিষয় আগামীকাল হতে যাচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, মিস করবেন না কেউ। এখানে কে নিরামিষ বুঝি, কে আমিষ বুঝি, কে ব্রাহ্মণ কি চণ্ডাল, কোনো ভেদাভেদ নাই, সকলেই জগন্নাথকে স্নান করাতে
পারবেন? হরি বল। তাহলে সুযোগ কি ছাড়া উচিত? সবাইকে আসতে হবে কালকে সকালে 8টায়। ইন্দ্রদম্ন মহারাজ নামে একজন মহারাজ ছিলেন, নাম শুনেছেন? সত্যযুগে উৎকলখণ্ডে বলছি। তিনি মূলত মালব দেশের রাজা ছিলেন। কোন দেশের? ওনার রাজধানীর নাম ছিল অবন্তীনগর। সেই ইন্দ্রদম্ন মহারাজ নিজের চোখে ভগবানকে দেখবে বলে নীলগিরি পর্বতে, যেখানে নীলমাধব রূপে ভগবান আছেন, সেই কাহিনীতে যাব না। তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছেন 3টি খণ্ড নিয়ে, যখন জগন্নাথ প্রতিষ্ঠিত হয় সেই জায়গা থেকে শুধু স্নান যাত্রাটা বলবো, যেহেতু সময় কম। ইন্দ্রদম্ন মহারাজ ভগবান জগন্নাথকে দারু ব্রহ্মরূপে প্রতিষ্ঠা করেছিলেন। শুনলে আনন্দ পাবেন। জগন্নাথের অনেক কিছু প্রিয়র মধ্যে 3টা বিষয় বেশি প্রিয়। একটা, খেতে ভালোবাসেন। কতবার? 56, 56 পদ। ভক্তরা খাওয়াইলে উনি হাত শুকায় না, খেতেই থাকেন। আরেকটা ভালোবাসেন সাজুগুজু করতে। আপনারা ভালোবাসেন না? এটা কেন ভালোবাসে? জগন্নাথ দেখবেন এই কতবার সাজগুজ করা হচ্ছে। আরেকটা ভালোবাসেন স্নান করতে। তাহলে 3টা বিষয় খুব ভালোবাসেন। তো স্নান যাত্রাটা ইন্দ্রদম্ন মহারাজ কিভাবে করলেন? এইভাবে করলেন। তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। তিনি আমরা ঘরেও স্নান যাত্রা করতে পারবো, ফাঁকে এই কথাটা বলে দেব, ঘরেও কিভাবে করা যাবে। ইন্দ্রদম্ন মহারাজ জগন্নাথকে যখন দারু ব্রহ্মরূপে প্রতিষ্ঠা করলেন, আবির্ভাব বা আগামীকাল জগন্নাথ দেবের জন্মদিনও বলতে পারি। হ্যাপি বার্থডে কালকে টু দা অলমাইটি লর্ড শ্রী জগন্নাথ দেবা। সেই হিসাবে আজকে অধিবাস। তিনি কি করলেন? পুরীতে, আমাদের শ্রীক্ষেত্রে যেখানে জগন্নাথের পুরী, যেখানে জগন্নাথ প্রতিষ্ঠিত আছেন, তিনি পুরীর পাশে দক্ষিণ দিকে একটি স্বর্ণকূপ আছে, স্বর্ণকুয়া, স্বর্ণের কুয়া। সেই কূপ থেকে 108 কলসি জল, আপনার কালকে জল না, শুধু দুধ, শরবত, অনেক কিছু দিয়ে জগন্নাথকে স্নান করাবেন। 108 কলসি স্বর্ণ কলসি যখন শুরু করেন, এই স্বর্ণ কলসির জল সবাইকে সমান না, বিশাল বেদি করা হলো, অনেক উঁচু করে বেদি। যেমনি প্রথম মন্বন্তরে প্রথম মনু স্বয়ম্ভূ করেছিলেন, অনেক উঁচু বেদি। জগন্নাথকে পট্ট কাপড় দিয়ে এইটুকুন ঢাকলেন, শুধু চোখটা খোলা থাকলো। জগন্নাথ বলদেবকে এরকম কাঁধে করে পান্ডারা বা দহিতারা নিয়ে আসলেন। এরকম যে ঝুঁকি দিয়ে দিয়ে নিয়ে আসে স্টেপ বাই স্টেপ, এটা একটা নাম আছে, আপনারা দেখবেন টেলিভিশনে দেখায়। এটাকে বলে পাহান্ডি বিজয়। কি বলেছে? এই যে রথেও আমরা উঠাই, জগন্নাথকে কিন্তু এরকম ঝুঁকি দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়, ঝুলনের মতো। এটাকে পাহান্ডি বিজয় বলে। তো এইভাবে করে জগন্নাথ, বলদেব, সুভদ্রা বিশাল উঁচু একটি মঞ্চেতে রাখা হয়, যাতে সবাই দেখতে পারে। কত কলসি আনা হলো? 108। কয় কলসি জল আনা হলো? স্বর্ণ কুয়া থেকে, মন্দিরের দক্ষিণ দিকে কুয়াটি আছে, এনে সবাইকে সমান না। এখানে আমরা চতুষ ভগবানের পূজা করি, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, আরেকটা আছে, বলেন কি, জানেন কিনা? সুদর্শন চক্র। তো এই 4 জনের জন্য ওই 108 কলসকে ভাগ করা হয়। আমি পরে জিজ্ঞাসা করবো, না জিজ্ঞাসা করার দরকার নেই। জগন্নাথকে দেওয়া হয় 35 কলসি। কত? বলদেব 33 কলসি, 108 তো হবে। সুভদ্রা 22 কলসি, আর সুদর্শন চক্র 18 কলসি। এই মিলে নিশ্চয়ই 108 হয়ে গিয়েছে। তবে আগামীকাল কোনো লিমিট নাই। ভক্তরা কি করবেন? ইন্দ্রদম্ন মহারাজ কি করলেন? জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে জগন্নাথ বলদেবের স্নান যাত্রা মহামহোৎসবকে, স্নান যাত্রা মহোৎসব উপলক্ষে শুভ দিবস শুরু হতে যাচ্ছে। কে? জয় জগন্নাথ। আমরা একটু মনোযোগী হয়ে শেষ করছি। ইন্দ্রদম্ন মহারাজ চমৎকার সুগন্ধি শীতল জল তৈরি করলেন। হাজার হাজার ভক্তরা আপনাদের মতো জগন্নাথের স্নান হবে, মহামহোৎসব। অনেক উঁচু বেদি তৈরি করা হলো। বেদির মধ্যে ভক্তরা 108 কলসির শুধু জল নয়, সাথে আরো যত সুগন্ধি আছে, অগর বলেন, কর্পূর বলেন, চন্দন বলেন, হলুদ বলেন, সব ইচ্ছা মতো জগন্নাথ ভক্তদের হাতে স্নান করছেন। আগামীকাল যেটি আপনারা করবেন,
ভগবান জগন্নাথ এত ভালোবাসেন স্নান করতে, বলছেন আরো দাও আরো দাও। আর স্নান করাতে করাতে জগন্নাথের জললীলা শুরু হয়ে যাবে। কি হবে? জললীলা শুরু হবে। আপনারা জানেন কলিযুগ পাবনবতার শ্রীমন মহাপ্রভু প্রতিদিন পুরীতে যেতেন জগন্নাথকে দর্শন করার জন্য, ওই যে গরুর স্তম্ভটাতে। এখন জললীলা যখন জগন্নাথের হলো, অতিরিক্ত স্নানের ফলে 15 দিন, কতদিন? 15 ডেজ জগন্নাথ বলদেবকে দেখা যাবে না, অন্তরালে রাখা হবে। এই সময়টির নাম হচ্ছে অনবসর কাল। কি বলেছি? অনবসর কাল। আচ্ছা, আমাদের জর্জারি হলে মুখে স্বাদ নষ্ট হয়ে যায় না, তখন জগন্নাথকে বিশেষ খাওয়ানোর ব্যবস্থা করা হয়, তার নাম হচ্ছে পাচন। কি বলেছি? পাচন। অনেক মাতাজিরা দেখেছি বাড়ি থেকে এই মন্দিরে ওই শিম বিচি বেজে, কাঁঠাল বিচি বেজে এনে দিয়ে যান, মানে মুখের রুচি আনার জন্য। আশা করি আপনারা দিবেন কালকের পর থেকে। হরি বল। তো জগন্নাথের পাচনটির দায়িত্ব কারা পালন করে? ওই যে বিশ্বাবসু ছিল সবরপল্লীর, যিনি প্রথম নীলমাধবকে পূজা করেছিলেন নীলগিরিতে, সেই বিশ্বাবসুর বা দহিতা যারা আরো ছিল, ওই যে মনে করেন ইন্দ্রধর্ম মহারাজের মন্দিরের বা ওনার রাজ্যের যে পুরোহিতের ছোট ভাই, আর যিনি আবিষ্কার করেছিলেন ললিতার হাজবেন্ড, সেই তার বংশধর যারা, তারা হচ্ছে দুহিতা। যখন 15 দিন জগন্নাথ পর্দার আড়ালে থাকেন, শুধুমাত্র সেই সকল ভক্তরা, দুহিতারা জগন্নাথের ওই পাচন কামানোর ব্যবস্থা করে। এখন মহাপ্রভু তো দেখবেন না, জগন্নাথ ঢাকা আছেন, তো মহাপ্রভু তো ভগবানকে না দেখে থাকতে পারেন না, ভক্তরই। তিনি কি করেন এই 15 দিন? কি করেন আপনারা জানেন? পুরীতে, পুরীর বেশি দূরে না, কয়েক ক্রোশ দূরে আরেকটি মন্দির আছে, আলালনাথের মন্দির। কি বলেছি? কেউ বলে আলালীনাথ বলেন। আলালনাথের মন্দিরে মহাপ্রভু প্রতিদিন গিয়ে আলালনাথকে দর্শন করেন, ব্রহ্ম মন্দির বলা হয়। এইদিকে 15 দিন জগন্নাথ এখানে আছেন। তো ওই পুরীর কাছে একজন ভক্ত একবার গেলেন, ওনার বাড়ি ছিল কর্ণাটক, তার নাম হচ্ছে গণপতি ভট্ট। ভক্তের নাম কি? গণপতি ভট্ট। তো গণপতি ভট্ট একবার চিন্তা করলেন, আমি পুরীতে যাব, ভগবান জগন্নাথের স্নান যাত্রা দর্শন করব, ভগবানকে দেখতে যাব। কিন্তু গণপতি ভট্ট গণেশের ভক্ত ছিলেন। কার ভক্ত ছিলেন? এবং গণেশকে তিনি ব্রহ্মরূপে জানতেন। এটা জেনে তিনি একবার পুরীতে গেলেন, স্নান যাত্রায় স্নান করবেন, স্নান করাবেন ভগবানকে। গিয়ে দেখলেন, সবার সাথে গেলেন, গিয়ে দেখলেন জগন্নাথ তো দাঁড়িয়ে আছেন ঠিকই, সবাই স্নান করাচ্ছে। হায় হায়, এখানে তো ব্রহ্ম নাই। মানে যে যেভাবে আমরা গীতায় পড়ি না, যে যতমাং প্রপদ্যন্তে তাঁস্ততৈব ভজামি আহাম, বলে থাকি না 2য় অধ্যায় 11 নম্বর শ্লোকে। তো এইভাবে 4র্থ অধ্যায় 11 নম্বর শ্লোকে, তো এইভাবে বলে থাকে যে যে যেভাবে ভাবনা করে। গণপতি ভট্ট তিনি ছিলেন গণপতির, গণেশের ভক্ত। তিনি বলছেন না, নীলাচলে ব্রহ্ম নাই, নীলাচলে ব্রহ্ম নাই, ফেরত চলে যাচ্ছেন। এমনকি সমুদ্রকে আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন। আমি ভগবানকে দেখতে চাইলাম, ব্রহ্মকে, কিন্তু পুরীতে গিয়ে আমি জগন্নাথকে দেখতে পেলাম না, ভগবানকে দেখতে পেলাম না, ব্রহ্মকে দেখতে পেলাম না। কে যেন দাঁড়িয়ে আছে বড় বড় চোখ, আমি তো ওইরকম দেখতে চাইনি। ভগবান তো ভক্তের অধীন। তিনি একজন ভক্ত দিয়ে গণপতিকে ডাকালেন, আসো আসো দেখে যাও, তুমি আত্মহত্যা করো না, তোমার ব্রহ্মই জগন্নাথের পুরীতে আছে। সেটা খবর পেয়ে তিনি যখন আসলেন, এসে দেখলেন অপূর্ব লীলা ভগবান জগন্নাথের। জগন্নাথ গজরূপ ধারণ করলেন। কখন? স্নানান্তে, স্নানের পরে। এইখানেও 2টি বিষয় তত্ত্ব আছে। একটি হচ্ছে জগন্নাথ মানে তো কৃষ্ণ, তিনি কালো রঙের হাতির সুর গজরূপ ধারণ করবেন। বলদেব সাদা বা শ্বেত হাতির সুর পরে রূপ ধারণ করবেন। আর সুভদ্রা লোটাস মানে পদ্মফুল। সুভদ্রা কেমন হবেন? পদ্মফুল। এই রূপকণা দেখতে কালকে কেমন লাগবে? মনে মনে আফসোস হচ্ছে না? কেউ মিস করবেন না। এটা কিন্তু কয়েক মুহূর্তের জন্য, স্নানের পরে। দেখেন অনবসর কালের আরেকটি বিষয় আছে। 15 দিন যে জগন্নাথ আড়ালে চলে যান, তখন যেহেতু তার জললীলা করেন, আরো একটি কারণ হচ্ছে যখন ভক্তরা এত বেশি মাত্রায় স্নান করিয়েছে, তার যে অঙ্গরাগ কিছুটা মলিন হয়ে যায়। এই কারণে পর্দার অন্তরালে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রেখে আবার নতুন করে অঙ্গরাগ করা হয়। কি করা হয়?
অঙ্গরাগের পরে যেদিন প্রথম আপনাদের মতো ভক্তদেরকে জগন্নাথ দেখা দিবেন, সেই দিন একটি উৎসব বলে, তার নাম হচ্ছে নেত্র উৎসব। কি বলেছে? কয় মিনিট? 5 মিনিট। আমি তো সেইটাই চাচ্ছিলাম শেষ হয়ে যাক। তো যাই হোক, আমরা কি আগামীকালকে মিস করব স্নান যাত্রায়? মনে হয় না। আগামীকাল ভগবান জগন্নাথের যে স্নান যাত্রা মহোৎসব, এটি হরি বল, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে। এখন আরো 3 মিনিট আছে, পিছনে একটু যাই। ইন্দ্রদ্যুম্ন মহারাজ নিজ চোখে জগন্নাথকে দেখতে চেয়েছিলেন। অনেক তীর্থযাত্রী সারা পৃথিবী ঘুরেছে, কোথাও ভগবানের সন্ধান নেই। হরি বল। পরে তিনি তার রাজপুরোহিত, তিনি বললেন এক জায়গায় পাওয়া যাবে নীলগিরিতে। তার ছোট ভাই, রাজপুরোহিতের ছোট ভাই বিদ্যাপতি, কি নাম বলেছে? বিদ্যাপতিকে পাঠালেন। খুব সংক্ষেপে বলছি 3 মিনিটে। তিনি খুঁজতে খুঁজতে সন্ধান পেলেন সেই শবরপল্লীতে। শবরপল্লীর সর্দারের নাম ছিল বিশ্বাবসু। সেই বিশ্বাবসুর মেয়ের নাম ছিল ললিতা। ললিতার সাথে বিদ্যাপতির বিয়ে হয়। তিনি যখন দেখতে চাইলেন কোথায় নীলমাধব আছে, অনেক পর্বতের ভিতরে গভীর জঙ্গল বেয়ে যেতে হয়, বলেন নিতে পারি, জামাইকে দেখাতে চোখ বেঁধে নিয়ে যাব। এখন রাস্তা কি করে চিনবে? রাজাকে তো আবার এসে বলতে হবে কোথায় দেখেছে। তার স্ত্রী খুব সুশীলা ছিলেন। কি নাম বলেছে স্ত্রীর নাম? ললিতা। ললিতা, সুশীলা মানে সুন্দর চরিত্র যার। তো উনি কি করেছেন, ওই কমরের মধ্যে একটা পুটলিতে সরিষা বেঁধে দিয়েছিলেন, একটা ছোট্ট একটা ছিদ্র করে দিয়েছিলেন, চোখ বাঁধা। তখন বিদ্যাপতি যখন ওই পাহাড় পর্বত ভেঙে গিয়েছিলেন নীলাচল পর্বতের মধ্যে, যেখানে জগন্নাথ জীবিত, ভগবান জীবিত জীবন্ত দেখতে পেয়েছিলেন, আবার আসার সময় চোখ বেঁধে নিয়ে আসা হয়েছিল। যখন রাজাকে বললেন সন্ধান পেয়েছে, চলেন দেখতে যায়, এর মধ্যে সরিষার গাছ হয়ে গিয়েছিল। রাস্তায় চোখ বাঁধা হলে কি হবে? চিহ্ন থেকে গিয়েছিল। এর অনেক লম্বা কাহিনী আছে, যেহেতু সময় কম। তো সেই জগন্নাথ গিয়ে তিনি দেখতে পারেন নাই, সব ঢেকে গিয়েছিল। ইন্দ্রদ্যুম্ন মহারাজ খুব কষ্ট পেয়েছিলেন। তখন ভগবান দৈববাণী করেছিলেন, আমি সমুদ্রের একটি জায়গায় 3টা টুকরা কাঠ হিসাবে বেশে আসব। সমুদ্রের একটি জায়গা আছে, জায়গাটির নাম বঙ্কি মোহান। ওই জায়গাটিতে 3টা কাঠের টুকরা বেশে এসেছিল। অনেকে উঠাতে পারে নাই হাতি দিয়ে, সেই বিশ্বাবস ওরা সে উঠিয়েছিলেন। তারপরে যখন এই বিগ্রহ প্রকটিত হবে, সারা রাজ্যে ঢুল পিটিয়ে দেওয়া হয়েছিল, কে এটা থেকে তৈরি করবে, কেউ পারে নাই, বাটালি ভেঙে যাচ্ছিল। তখন বিশ্বকর্মা নিজে একজন ছুতার মিস্ত্রির বেশ ধরে এসেছিলেন। সেই মিস্ত্রির একটা নাম ছিল, নাম হচ্ছে অনন্ত মহারানা। বলে এত নাম মনে রাখা যাবে না। অনন্ত মহারানা নামে এসে বন্ধ দরজার ভিতরে বাটালে দিয়ে কাজ করছিলেন। শর্ত ছিল যে 15 দিন খোলা যাবে না, খুললে আমি চলে যাব। ভিতরে বাটুলির টুকটাক শোনা যাচ্ছিল, কিন্তু যখন দেখলো বন্ধ হয়ে গেছে আওয়াজ, অস্থির হয়ে দরজা খুলেছিলেন স্ত্রীর কথায়। গিয়ে দেখলেন অসম্পূর্ণ জগন্নাথ বলদেব। এই রূপ দেখে ইন্দ্রদ্যুম্ন মহারাজ মনে খুব কষ্ট পেয়েছিলেন। তখন জগন্নাথ স্বপ্নে দেখিয়েছিলেন, হে ইন্দ্রদ্যুম্ন মহারাজ, তুমি আমাকে প্রতিষ্ঠিত করো, এইটি আমার রূপ। এই রূপে আমি ভক্তদের, দেখো না হাতটি এরকম, আমি হাত বাড়িয়ে রেখেছি, সব ভক্তকে আমি বুকে আলিঙ্গন করব। হরি বল। হাত বাড়িয়ে রেখেছেন কিনা? আর আমার চোখের কোনো পাথি নাই, দেখো আমার সামনে ভোগ এমনি দেখালেই আমার নিবেদন হয়ে যাবে, চোখের পাথি নাই। এইভাবে জগন্নাথ প্রকটিত হয়েছিলেন। আমি খুব সংক্ষেপে শেষ করছি এখানে। আমরা অধিবাসে বিবৃত হব। আগামীকাল জগন্নাথের সেই স্নান যাত্রা মহামহোৎসবে আমরা সবাই যুক্ত হব, এবং স্নান যাত্রার পরে আমরা অবশ্যই গজরূপ দর্শন করব। আর অবশ্যই রথযাত্রার উৎসবের অগ্রিম নিমন্ত্রণ থাকলো। আগামী 27 জুন থেকে একটানা 9 দিন প্রোগ্রাম হবে এই মন্দিরে। আমরা এখানে বিশ্রাম রাখছি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রা মহোৎসব কি, স্নান যাত্রা মহোৎসব উপলক্ষে শুভ দিবস কি। জয় সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।